প্রিয় বন্ধুরা, ফাইনালি Motorola তাদের G সিরিজের আন্ডারে আরেকটা নতুন ফোনকে সংযোজন করলো, Motorola G72। আজকেই লঞ্চ হলো একটা ইন্টারেস্টিং ফোন, ইন্টারেস্টিং স্পেসিফিকেশনের সাথে Motorola নিয়ে এলো। তো এই ফোনটার মধ্যে Motorola কি ইন্টারেস্টিং স্পেসিফিকেশন অফার করছে, আর কাদের এই ফোনটা নেওয়া উচিত বা কাদের এই ফোনটা একদমই নেওয়া উচিত নয়, সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত উপভোগ করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, কি চিন্তা ভাবনা করছেন, সাবস্ক্রাইব করে দিন, নোটিফিকেশনটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন। Motorola G72 এই ফোনটা যদি প্রথমে ডিসপ্লে সেকশনের কথা বলি, 6.6 ইঞ্চির POLED প্যানেল রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও Motorola এখানে অফার করেছে। POLED প্যানেল বাজেট রেঞ্জ নয়, মিড বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটা এসছে, এবং POLED প্যানেলের জন্য এখানে ডিসপ্লে কিন্তু দুর্দান্ত এবং বেজেলগুলো কিন্তু একদমই কম থাকবে এই প্রাইস রেঞ্জের মধ্যে। যেই ফোনের মধ্যে Motorola POLED প্যানেল দিচ্ছে, প্রত্যেকটা ফোনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। বেজেল অনেকটাই কম আপনারা পেয়ে যাবেন, দুর্দান্ত একটা ডিসপ্লে কিন্তু অবশ্যই এখানে Motorola অফার করছে। যদি এই ফোনটার হার্ড মানে হৃৎপিণ্ড মানে প্রসেসরের যদি কথা বলি, এখানে মিডিয়াটেক নতুন যে প্রসেসরটা লঞ্চ করেছে G99, মানে 100 নয় 99ই আটকে গেছে। তো এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা এসছে, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এটা একটা 5G প্রসেসর নয়, এটা একটা 4G প্রসেসর, 6nm বেস প্রসেসর। আর এই বছরের লাস্টের দিকেই মোটামুটি যেগুলো মেট্রোপলিটন শহর রয়েছে ইন্ডিয়ার মধ্যে, প্রত্যেকটা শহরের মধ্যে কিন্তু 5G চলে আসছে। মানে আপনার বাড়ি যদি গ্রামে থাকে, মানে গ্রামে হয় বা শহরের এলাকায় যদি না থাকেন, তাহলে কিন্তু 5G আপনার ফোনে পরের দিকে আসবে, মানে পরের দিকে 5G সাপোর্ট পাবেন, সেটা 1 থেকে 2 বছরও হতে পারে। তো এই মুহূর্তে 4G ফোন কেনাটা কিন্তু বোকামি অ্যাকচুয়ালি নয়। এই প্রসেসরটা একটা গেমিং প্রসেসর এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং ভালো লেভেলের পারফরমেন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন। 6nm বেস যেহেতু প্রসেসর, ব্যাটারি ব্যাকআপও দুর্দান্ত পেয়ে যাবেন। যদি এই ফোনের আমি ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে তিনটে চোখ দিয়ে দিচ্ছে। মেন চোখটা হচ্ছে 108 MBর একটা বড় সড়ো চোখ, আর সেকেন্ড যে চোখটা রয়েছে সেটা হচ্ছে এখানে 8 MBর আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছে, যেটা কিনা ইউজলেস। এছাড়াও যেটা থাকে যে টর্চ লাইটের জন্য বা ফ্ল্যাশের জন্য এলইডি একটা ফ্ল্যাশ পেয়ে যাচ্ছে। আর ফ্রন্টে এখানে আমরা সেন্টার পাঞ্চ হলে 16 MBর আমরা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি। 4K সাপোর্ট নেই, ফুল HD 30 FPS এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারবেন। EIS এরও কিন্তু সুবিধা রয়েছে। যদি ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি, ইনবক্স আমরা 33 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি, টাইপ সি পোর্ট রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, সমস্ত রকমের সেন্সর রয়েছে। আর সফটওয়্যার কথা তো ছেড়েই দিলাম, Motorola সফটওয়্যার কিন্তু দুর্দান্ত। যেহেতু স্টক অ্যান্ড্রয়েডের ফোন, অ্যান্ড্রয়েড 13 যখনই আসবে, খুব তাড়াতাড়ি এই ফোনের মধ্যে আপনারা আপডেটও পেয়ে যাবেন। নিয়মিত Motorola কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটও দিয়ে দেয়। বলি বিল্ড কোয়ালিটির কথা, Motorola সাধারণত যেই রকম বিল্ড কোয়ালিটি আমাদের প্রদান করে, প্লাস্টিকের ফোন হয় কিন্তু সলিড প্লাস্টিকের ফোন হয়, এবং কর্নিং গরিলা গ্লাসের এখানে প্রোটেকশনও থাকছে। ফ্রন্টে কিন্তু ওই পলিকার্বনেট ইউজ করা হয়েছে, ব্যাক সেকশনে কোনো গ্লাসের ব্যবহার পাবেন না। কিন্তু ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই, ভালো বিল্ড কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। যদি এই ফোনের আমি প্রাইসের কথা বলি, ইন্ডিয়াতে একটা ভ্যারিয়েন্ট যারা লঞ্চ করেছে, এখানে 6GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস হচ্ছে ইন্ডিয়াতে 18,999 টাকা। হ্যাঁ, এখানে কিন্তু এক্সচেঞ্জ যারা করবেন, এক্সচেঞ্জে অফার দিয়েছে, সেখানে 3000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনারা এক্সচেঞ্জে এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। আপনার ফোনের দাম যদি 5000 টাকা হয়, সেখানে 6, 7, 8 মানে 8000 টাকা এখানে ভ্যালু পাবেন, 3000 টাকা এক্সট্রা ভ্যালু পাবেন। তাহলে এই ফোনটা 15,999 টাকা, মানে 16,000 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। ওই ফোনটা কারা পারচেস করবেন? ক্লিন অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স, Motorolaর একটা ট্রাস্ট, এখানে থিংসেল্টের প্রোটেকশন থাকছে। এই প্রোটেকশনের জন্য সিকিউরিটি ওয়াইজ অবভিয়াসলি এই ফোনটাকে আপনারা কনসিডার করতে পারেন। কিন্তু বাংলাদেশ মার্কেটে এই ফোনের প্রাইস কিন্তু প্রায় 25,000 টাকা হয়ে যাবে অফিসিয়ালি বলছি, আর আনঅফিসিয়ালি কয়েকদিন পর থেকে আপনারা পেয়ে যাবেন সেই একই জিনিস। 5G পাবেন না, কিন্তু সিকিউরিটি ওয়াইজ বা এখানে এত সুন্দর ডিসপ্লে প্রদান করছে POLED প্যানেল, এই সমস্ত দিক যদি আপনি কনসিডার করেন, তাহলে নিঃসন্দেহে এই ফোনটা কিন্তু পারচেস করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং পরবর্তী সময় বাংলাদেশেও তো অনেক 5G এখনো দেরি আছে, পরবর্তী সময় 5G আসবে, ততদিনে হয়তো আরেকটা নতুন ফোনও আপনার কাছে চলে আসবে। আশা করি বলতে পারলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবেন। আপনার কি কোশ্চেন আছে, আমি সকলের উত্তর দিয়ে দেবো। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি ফিরে আসছি।